হাই আই এম রকি। সো আজ আপনাদের সাথে কথা হবে এনি ডিভাইসে কীভাবে বুটলোডার আনলক করবেন। বুটলোডার অর্থ কি অনেকেই কিন্তু জানে না। বুটলোডার অর্থ হচ্ছে তালা। সো এই লক, এই তালাটা আপনারা কিভাবে খুলবেন। এই তালাটা খোলার জন্য অবশ্যই আপনার চাবি লাগবে। চাবিটা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি লকটা খুলতে পারবেন। আর যদি চাবিটা না থাকে, হারিয়ে যায়, তাহলে কিন্তু চাবিটা বানিয়ে নিতে হবে। সেম বিষয় ফোনের ক্ষেত্রেও। তো আপনারা কিভাবে এনি ডিভাইসের ক্ষেত্রে শাওমি, ভিভো, টেকনো, ম্যাক্সিমাস, আইটেল, স্যামফোনি এনি ডিভাইসে কীভাবে বুটলোডার আনলক করবেন এই ভিডিওতে বলা হবে। বা যে ফোনগুলো ইজি ওয়েতে বুটলোডার আনলক হচ্ছে না বা ইনস্ট্যান্ট হচ্ছে না এই বিষয়ে কথা হবে। ফর এক্সাম্পল, অনেক ফোন আছে আপনারা কিন্তু দুইটা ফোনের মাধ্যমে বা জ্যাকের অ্যাপের মাধ্যমে ওই ফোনটা ফাস্ট বুট মোডে নিয়ে ওটিজি লাগিয়ে আপনারা যদি ফাস্ট বুটে মোডে নিয়ে গিয়ে আপনার বাপজিকে যদি কমান্ডো দেন ফাস্ট বুট ফ্লাশিং আনলক। সো এই ফোনগুলো কিন্তু ইজি ওয়েতে অনেক সময় অনেক ক্যাটাগরির ফোন কিন্তু আনলকেট হয়ে যায়। সো যেগুলো হচ্ছে না সেগুলোতে কি করবেন। এক কথায় যে ফোনে আপনি ফাস্ট বুট মুড আনতে পারবেন সেটা 7 দিন পর হোক, 14 দিন পর হোক বা 1 মাস পর হোক, আপনারা অবশ্যই বুটলোডার আনলক করতে পারবেন। দেন যে ফোনগুলোতে ফাস্ট বুট মুড আসে না সেই ফোনগুলো কিন্তু আপনার বুটলোডার আনলক করতে পারবেন না ইজি মেথডে। তো এটার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার যদি ফর এক্সাম্পল আপনার কাছে রেডমি 11 ফোন আছে, এটা বুটলোডার ইনস্ট্যান্ট করতে চাচ্ছেন, এটা হচ্ছে না কোনোভাবে, আপনি কম্পিউটার দিয়ে পারছেন না, দেন বাপ জায়গার অ্যাপের মাধ্যমে কোনোভাবে বুটলোডার আনলক হচ্ছে না বা আপনার ফেল দেখাচ্ছে, না হয় 7 থেকে 14 দিন সময় চাচ্ছে, এটা কিন্তু অপেক্ষা আপনারা অনেকেই করতে চান না। সেক্ষেত্রে আপনাদের রিকমেন্ডেড করে আনলক টুলস পাওয়া যায়, এটা দিয়ে আপনারা আনলক করতে পারেন। আর আমাদের থেকে যদি বুটলোডার ইনস্ট্যান্ট করে নিতে চান অবশ্যই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন, বা আমরা রুট করেও থাকি। তো রুট করলে কি ক্ষতি লাভ এই বিষয় নিয়ে নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো এই ভিডিওর মূল টপিক হচ্ছে বুটলোডার নিয়ে। তো কথায় ফিরি, আপনারা যদি কোনোভাবে আপনার ফোনে বুটলোডার আনলক করতে পারেন, বুটলোডার আনলক করার পরে ম্যাজিক প্যাসেট অথবা ম্যাজিক ডেজে ফ্ল্যাশ করলেন যে রিকভারি এমজি ফাইলটা, ওইটা যদি খাওয়াতে পারেন আপনার ফোনের ভিতরে, একদম রাইট ফাইল আপনারা খাওয়াবেন, ভুলভাল কখনো ফাইল খাওয়াবেন না। তো রাইট ফাইলের ক্ষেত্রে আপনার ফোনের অ্যাবাউটে গেলে আপনারা ওখানে দেখতে পারবেন আপনার বিল্ড নাম্বারে আপনার সফটওয়্যার ভার্সন দেওয়া আছে 12.5.00 এরকম। তো ওই অনুযায়ী আপনারা ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন, করে রিকভারিটা ম্যানেজ করবেন, করে ম্যাজিক দিয়ে প্যাসেট করে বুটলোডার আনলক করার পরে যদি আপনার কমান্ডোর মাধ্যমে ফ্ল্যাশ করে দিতে পারেন, ম্যাজিক ইনস্টল করার পর রুট 100% হয়ে যাবে। তো অনেকের মনে এখন কোশ্চেন থাকবে, ভাই আমার কাছে হচ্ছে ফোন আছে ভিভো, আমার ফোনটা কোনোভাবে ফাস্ট বুট মোডে আসতেছে না, তো আমি এটা এখন কিভাবে আনলক করব। ফার্স্ট অফ অল, আনলক টুলে যদি আপনার ওই ডিভাইসটা সাপোর্টেড থাকে তাহলে আনলক করতে পারবেন। আর যদি সাপোর্টেড না থাকে, এটার একটা লাস্ট ওয়ে, সেটা হচ্ছে আপনার ফোনের ইএমসি অথবা আইসি। ইএমসি আপনারা অনেকে বোঝেন কি যে জানি না, র্যাম রোম যাকে বলা হয় তাকে ইএমসি বলা হয়, বা আপনার সিপিইউ বলা হয়। এটা যারা হচ্ছে টেকনিশিয়ান আছে, যারা ইলেকট্রনিক্সের কাজ করে, তারা এই বিষয় বোঝে। সো আপনার ইএমসিটা খুলে অনেক ধরনের বক্স পাওয়া যায়, যেমন ইউএফএস, ইজিজেটেক প্লাস, এগুলোর ভিতরে যদি আপনি ইএমসিটা খুলে প্লাগ ইন করে, ওর ভিতরে অনেক প্রোগ্রামিং আছে, ওখান থেকে বুটলোড আনলক করা যাবে, দেন রুটও করা যাবে। তো আমি মনে করি আপনারা হয়তো বা ওই পর্যায়ে যেতে দিবেনও না, বা আপনারা মনেও করবেন না যে আমার ফোনটা খুলবে, ইএমসি খুলে আবার ওখানে প্লাগ ইন করবে। তো যাই হোক, এই ক্ষেত্রে আপনারা আরেকটা আমার ভিডিও দেখে আসতে পারেন, বেস্ট রুটিং ফোন কোনগুলো হবে। এই ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা আমার চ্যানেল থেকে ঘুরে দেখে আসতে পারেন বেস্ট রুটিং ফোন কোনগুলো কিনবেন। তো বুটলোডার নিয়ে আরও বেশ কিছু কথা বলি। বুটলোডার যদি আপনার বাপ জায়গার অ্যাপ থাকে দুইটা ফোনের মাধ্যমে ফার্স্ট অফ অল ট্রাই করবেন। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে আপনার যদি কম্পিউটার থাকে তাহলে আপনি এমআই আনলক ফ্ল্যাশ টুল পাওয়া যায়, ওইটা দিয়ে এমআই, রেডমি বা আবার OnePlus এই ফোনগুলা বুটলোড আনলক করা যায়। দেন এরপরে নেক্সট স্টেপে আপনারা ট্রাই করবেন হচ্ছে কমান্ডো দিয়ে। কমান্ডো যদি পিসিতে সিএমডির মাধ্যমে আপনার এডিবি ফাস্ট বুট ফ্ল্যাশ টুল গুগলে যদি সার্চ দেন আপনারা পেয়ে যাবেন, ওইটা ডাউনলোড করে আপনি সেট আপ করে নিয়ে দেন আপনি যদি কমান্ডো দেন অনেক সময় কিন্তু বুটলোড আনলক হয়ে যায়। বুটলোডার আনলকের কমান্ডোটা আমি বলে দিচ্ছি, ফাস্ট বুট ফ্ল্যাশিং আনলক, এটা দিলে আনলক হয়ে যায়। আর রিয়েলমির ক্ষেত্রে কিন্তু ইজি ওয়ে, সেটা হচ্ছে একটা এপিকে পাওয়া যায়, ডিপ টেস্ট এপিকে। তো আপনারা যদি ডিপ টেস্ট এপিকে ইনস্টল করে আপনার যদি ওখানে ওপেন করার পর ওখানে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, বা ইউটিউবে সার্চ দিতে পারেন ডিপ টেস্ট এপিকে কীভাবে ইউজ করতে হয়। আমি লাস্টে কিছু পয়েন্ট বলে দিচ্ছি, এই ওয়েতে আপনারা ইজি ওয়েতে বুটলোডে আনলক করতে পারবেন। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার এমআই আনলক ফ্ল্যাশ টুল লাগবে, দ্বিতীয়ত বাপ জায়গার অ্যাপের মাধ্যমে করতে পারবেন, আর তৃতীয়ত হচ্ছে আপনি সিএমডির মাধ্যমে করতে পারবেন, আর চতুর্থত হচ্ছে আনলক টুল দিয়ে করতে পারবেন, আর পঞ্চমত হচ্ছে আপনার ইএমসি খুলে বুটলোডার আনলক করতে পারবেন। এইগুলাই লাস্ট ওয়ে, এছাড়া কোনো বুটলোডার আনলক করা ওয়ে নাই। আর আপনার যে ফোনগুলো ইনস্ট্যান্ট হচ্ছে না, তারা যদি চাচ্ছেন না যে আমি কোনো টাকা পয়সা ফুরাইতে চাচ্ছি না বা আমরা একটু অপেক্ষা করব, সো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এমআই আনলক ফ্ল্যাশ টুল দিয়ে
বুটলোডারের জন্য রিকোয়েস্ট দিতে পারেন, সেখান থেকে আপনাকে টোকেন দিবে, দিয়ে 7 দিন কি 14 দিন সময় নেবে। দেন ওই টাইমটা শেষ হবার পরে আপনার অটোমেটিকলি যখন আবার আনলক ফ্ল্যাশ টুলে যাবেন তখন বুটলোডার আনলকেট হয়ে যাবে। সো আপনারা চাচ্ছেন না যে আমরা এত ঝামেলায় পেঁচাবো বা ঝামেলায় যাব, সো সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা হচ্ছে পেইড ফাইল অ্যাপসের মাধ্যমে রুট করে থাকি। এটাতে বুটলোড আনলকের প্রয়োজন নাই, ডাটা লস হবে না, দেন কোনো কিছু হবে না, বা ফ্লাশিং বুট টাইম যে রিকভারি কোনো কিছু প্রয়োজন নাই। জাস্ট আমরা পেইড অ্যাপসের মাধ্যমে করে দিব। এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন। তো আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল। যদি এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিয়ে সাদা করে দিবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। আর আমার নতুন একটা চ্যানেল আছে, ব্যাকআপ চ্যানেল, ওই চ্যানেল থেকে ঘুরে আসবেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে রুট রিলেটেড বা নিউ রিলেটেড কিছু ভিডিও দেওয়া থাকে। তো আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক